লোক দাঁড়িয়ে আছে গেট অবধি, প্রচুর গরম পড়েছে। দাদা আর আসবেন না, পারছেন না, সকাল থেকে বসে। আজ সত্যজিৎ রায়ের 106তম জন্মদিন। তো এই শুভক্ষণের কি বলবেন? দেখুন, সত্যজিৎ রায় আমার কাছে খালি 2রা মে একটা বিশেষ দিন না। সত্যজিৎ রায়, আমি 365 দিন সত্যজিৎ রায়ের সাথে থাকি এবং আমার ওনার ছবি এবং ওনার বই আমার প্রতিদিনের সঙ্গে। এটা একটা পীঠস্থান, অত্যন্ত পবিত্র পীঠস্থান। প্রতি বছর আসি। আজকে আনফর্চুনেটলি বাবুদের সাথে দেখা হলো না, কিন্তু এই ঘরটায় ঢুকলাম, এই চেয়ারটার সামনে দাঁড়ালাম, এটাই বিরাট বড় প্রাপ্তি। এবং সত্যজিৎ রায় আমার কাছে এক কথায় বলতে গেলে জীবনের অক্সিজেন, যে অক্সিজেন ছাড়া আমি অসহায়। থ্যাংক ইউ। আজ সত্যজিৎ রায়ের 106তম জন্মদিন। এই শুভ লগ্নে লক্ষ মানুষের ভিড়। তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ এই বাড়িতেই কেটেছে। কত মানুষ এসেছেন এই বাড়িতে। আজ উনি আর নেই আমাদের মধ্যে, কিন্তু ওনার যে কর্ম, ওনার কর্মকুশলতা, সেটাই আমাদের কাছে বিদ্যমান। বিশেষ দিন মানে এটা আমাদের সবার জন্য খুব একটা স্পেশাল দিন, কারণ সত্যজিৎ রায়ের জন্মদিন। 105 বছর বোধহয়, ইফ আই এম নট মিস্টেকেন, 105 বছর পূর্তি ওনার। আর আমার সবসময় মনে হয় যে সেটা, আমি এখন চিত্র পরিচালক বা আগে সাংবাদিক ছিলাম বা যে প্রফেশনেই থাকুক না কেন, সত্যজিৎ রায় সবার। সত্যজিৎ রায় শুধু ফিল্ম মেকার নন, উনি একজন সাহিত্যিক, উনি একজন সঙ্গীতকার, উনি একজন গীতকার, উনি নভেলিস্ট, উনি অ্যাডভার্টাইজিং এজেন্সিটাকে কাজ করেছেন এবং উনি আমাদের ভারত রত্ন। উনি হি ইজ দ্য ওয়ান হু গট অস্কার্স টু ইন্ডিয়া, হি ইজ দ্য ওয়ান হু গট Bengali cinema to an international platform. So I think somebody who has given Bengali this international platform, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। এবং আমি যেহেতু বম্বেতে থাকি, আমার ছেলে যেহেতু বম্বেতে বড় হয়, সেখানে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমরা এই প্রজন্মের মানুষরা যারা সত্যজিৎ রায় দেখেছি, বড় হয়েছি, ভালোবেসেছি, আমাদের কর্তব্য আমাদের সন্তানদের, আমাদের মানে উত্তরসূরি যারা, তাদের কাছেও সত্যজিৎ রায় কাজ করছে। তো ফেলুদা দেখেছে, ও সোনারকিন্দা দেখেছে, জয় বাবা ফেলুনাথ দেখেছে, ও গোপীগাইন বাঘাবাইন দেখেছে, হীরা গর্জা দেশে দেখেছে। তবে পথের পাঁচালীটা যে জিনিসটা এখন দেখানো হয়নি, কারণ আমি চাই ও আরেকটু ম্যাচিওর হয়ে পথের পাঁচালী দিকে। কারণ পথের পাঁচালী শুধু অপু দুর্গার সম্পর্ক না, অপু দুর্গাটা নিয়ে তাদের জগৎটাকে বুঝতে গেলে যে ম্যাচিওরিটিটা লাগবে, সেটা মনে হয় আরেকটু বড় হলেও, মানে অপু ট্রিলজি যেটা,
পথের পাঁচালী, অপরাজিতা এবং অপসংসার, তিনটেই আমি চাইবো যে ও দেখুন। কি বলবে আজকের এই বিশেষ দিনটা, বাবা মায়ের নাম সঙ্গে রিয়ান। আসা? হ্যাঁ, বড় হয়ে কি ইচ্ছে, পরিচালনায় আসা? না, আমার তো বড় ক্রিকেটার হওয়ার আছে। তো এখন ফার্স্ট টাইম এখানে এসেছি। আমি তো ভাবছিলাম যে অনেক কিছু দেখা যাবে, বাট এখানে তো এত ভিড়, শুধু একটা ঘর আর ওনার ছেলের সাথে দেখা হলো, ফটো তুললাম বা অনেক কিছু। বাট হ্যাঁ, আমি সোনার কেল্লা আর গুপিগান মাগামে দেখেছি। আর আমার গুপিগান মাগামে সব যে গানগুলো আমার সব ভালো লেগেছে, যে ইমোশন, হ্যাপিনেস, আর এই যে রাজা রানী এসবদের হাসানো কান্না দেওয়াটা, ওটা আমার অনেক ভালো লাগে। ওরা এরকমভাবে যে করছে বাচ্চাদের জন্য, তো ওটা আমাদের ভালো লাগে। কতবার করে দেখা হয়েছে? আমার গুপিগান মাগামারি 4 বার দেখা, সোনার কেল্লা আই থিঙ্ক একবারই দেখা হয়েছে। মানে কি ওইখানে তো অনেক রাত্রি হয়ে গেছে, তো শেষ করে ঘুমিয়েছি। প্রেমিকা কি কতবার পড়া হয়েছে, কতবার দেখা হয়েছে? রেণুদা আমার শুধু একবারই দেখা হয়েছে। আর ডিটেকটিভ যে ও কী করে সব বার করছে সোনার কেল্লা খুঁজে খুঁজে, ওটা আমার অনেক আরও বেশি ডিটেকটিভনেস ভালো লাগতো। সোনার কেল্লা তো বলি, সোনার কেল্লাকে দেখছিলাম, ওটাও অনেক ভালো। একবার দেখেছি, বললাম যে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমি বেশি আর বাবার পরিচালিত ছবি তোমার দেখতে কেমন লাগে, বা দেখেছো কোনো ছবি? হ্যাঁ, বাবার 2-3টে মুভি দেখেছি। যে একটা হলো বিনোদিনী, একটা বাবা দেখিয়েছিল হলো এগুয়া, আর টেকওয়াক দেখেছি। এই 3টে মুভি দেখেছি, আর দেখা হয়নি। দাদা, সত্যজিৎ রায় যে ধরনের ছবি করতেন গ্রামে গঞ্জে গিয়ে, আপনার কোনো ইচ্ছে আছে যে সেই ধরনের কোনো ছবি করা? বা মানে এটা যদি আমি বলি না, আমার সব বাঙালিদের সামনে ধরে বেটার। মানে সত্যজিৎ রায়ের সঙ্গে কম্পিটিশন কারোর হতে পারে না, কম্প্যারিজন কারোর হতে পারে না। কারণ উনি আমার মনে হয় যারা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত, তাদের কাছে সত্যজিৎ রায় হচ্ছে গুরু। আর কোথাও গিয়ে মনে হয় ওনার সিনেমাগুলো শুধু বাংলা সিনেমার ক্ষেত্রে না, আমার মনে হয় ভারতীয় সিনেমার ক্ষেত্রে সেই সিনেমাগুলো বর্ণ পরিচয় হয়ে উঠেছে। মানে সত্যজিৎ রায় না দেখে সিনেমা করা, মানে এটা অনেকটা হচ্ছে যে মানে সিনেমার গ্রামারটা না শিখে সিনেমা করা। তো আমার সেখানে মনে হয় যে আমি যাই ছবি করি না কেন, যখনই যে ছবি বানাই না কেন, শুধু আমি কেন, আমার মতন যারা যারা আছেন, যারা যখনই ছবি বানাচ্ছেন, তারা কিন্তু কোথাও গিয়ে ব্যাক অফ দ্য মাইন্ড সত্যজিৎ রায়ের স্টাইল অফ সিনেমাটা থেকে অনুপ্রেরিত। এবং অবশ্যই সময় পাল্টে গেছে, এখন ডিজিটাল ক্যামেরা এসে গেছে, টেকনিক্যালি অনেক বেশি আমরা আপগ্রেডেড হয়ে গেছি। তো সেই জায়গাটা থেকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স টেকনিক্যালি যদি বলেন, কিন্তু যদি গ্রামার বলেন, যদি বলা, চিত্রনাট্য, এনগেজ করে রাখা লোককে, এবং বহু চরিত্রকে কী করে ডিল করতে হয় একটা গল্পের মধ্যে, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে আমরা এখনও সত্যজিতের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি থ্যাঙ্কফুল যে উনি এই ধরনের সিনেমা আমাদের শিখিয়েছেন। থ্যাংক ইউ। দাদা, আজ সত্যজিৎ রায়ের 106তম জন্মদিন, কি বলবেন? তাকে নিয়ে তো বিশেষ কথা বলার নেই। দৃষ্টি দৃষ্টে কলম, দৃষ্টি দৃষ্টে কাগজ তাকে নিয়ে খরচ হয়েছে। শুধু এইটুকুনি বলতে পারি যে একটা সময় বাঙালির শ্রেষ্ঠ পরিবার নিয়ে চিন্তা হতো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মাথায় রেখেও বলছি যে অন্তত প্রজন্মের পর প্রজন্ম জুড়ে এখানে স্বয়ং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, সন্দীপ রায়, মাঝখানে লীলা মজুমদার, বাংলার সর্বকালীন শ্রেষ্ঠ পরিবার। সত্যজিৎ রায়ের জন্মদিনে আমার প্রণাম। থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। বন্ধ করে দিতে আচ্ছা,
স্যার, আজ আপনার বাবার জন্মদিন। আপনি আজও প্রত্যেকটা ক্ষেত্রে, কাজে কর্মে, সবকিছুতে, দৈনন্দিন জীবনে আপনার বাবাকে কিভাবে রিলেট করেন? বলা খুব শক্ত, কারণ বাবা তো সবসময় রয়েছে, বাবা চলে যাননি। আমার মনে হয় যে এটা অভাবনীয়, আমার কাছে অকল্পনীয় একটা ব্যাপার, কিন্তু খুব মুভিং অ্যাট দ্য সেম টাইম। কারণ ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে প্রতি বছর। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা ভীষণ মানে আমার মনে হয় যে মানে বাবার সঙ্গে যারা কাজ করেছেন, বাবার বন্ধু বান্ধব, তারা তো আর এখন আর নেই। এখন যারা আসছেন তারা সম্পূর্ণ অজানা এবং সব বয়সে, এবং শরীর খারাপ নিয়েও আসছেন কিন্তু, মানে ক্রাচ নিয়ে, এখন অটিস্টিক এরকম ব্যাপারটা, এবং সেটা আমাদের কাছে অত্যন্ত মুভিং বলে মানে আমরা সত্যি কথা বলতে গিয়ে নিজের জন্য অনুভব হয়ে থাকি। এবং এটা হচ্ছে যে 8 থেকে 80 একটা হিসাব, তাও নয়, 40 শিশুও আসছে। এবং আজকে যেটা হয়েছে, একটা পুরো স্কুল বাস ভর্তি সব মেয়েদের একটা, যেটাকে বলে আর কি, সাংঘাতিক। সন্দীপদা, একটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটা রহস্য বটে। বাবা যখন ছবিগুলো তৈরি করেছে সেই সময়কাল আর আজকের সময়কাল, বাবা কিন্তু আগে থেকেই সেই সময়কালটা, মানে আজকের যে সময়কালটা আমরা বুঝতেই পারছি। এটা মোটামুটি এখন ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য সেহেতু বুঝতেই পারছি যে ওর জিনিস অনেক কিছু ব্যবহার করা হচ্ছে নানান কাজে, এবং সেটা একটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে মজার কাজ, মানে মজার বলে মনে হয়। কাজেই ভীষণ প্রাসঙ্গিক এখনো। হ্যাঁ, আর বাবা আগে থেকেই দূরদৃষ্টি সম্পূর্ণ একজন ব্যক্তি, যে হিরোপ্রজার দেশের কথাই যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ওই আর্থসামাজিক ব্যবস্থাটা যেটা এখনের সঙ্গে অনেকটা সিমিলারিটি খুঁজে পাই আমরা আগে থেকে। এসব অন্য কথা, ওই কথায় আজকে না যাওয়াই ভালো, কিন্তু খুবই একটা এই দিনটা আমাদের কাছে খুবই মেমোরেবল। আর সঙ্গীতের বাবার জন্য আর কিছু আমার মনে হয়েছে পৃথিবীতে একজনই একবারই জন্ম হয়েছে। তাই আজকের এই বিশেষ দিনে আমি আমরা সেই আমার বিভিন্ন জায়গায় গিয়ে যে ধরনের যে নিউজগুলো সংগ্রহ করছে, आपके आंखों में সত্যজিৎ রে। मेरे आंखों में रेशा भी है, तो बाहर हर जगह रेशा मुझे अपने ड्रेस में लेते हैं। और मैं आया हूँ, घर मैंने कभी छोड़ा ही नहीं, अभी तक कभी छोड़ नहीं सकता हूँ। और सबकी देख के भरा है, ऐसी शान मैंने कभी देखी नहीं। रेशा बच्चों के साथ सबसे बड़ी Thank you so much. थैंक यू सर, থ্যাংক ইউ। এইটা